সেই নিতাই চাঁদ কিন্তু আজকে সকলের চোখে তিনি উপেক্ষার পাত্র হয়ে রয়ে গেলেন, কেউ তাকে আমরা খোঁজ নেই না। যে জেলার মাটিকে ধন্য করেছে জন্ম নিয়ে সেই জেলার লোকই তার খোঁজ নিল না, তাকে আলাদা করে সাইড করে দিয়েছে। রাধা কৃষ্ণের ছবি মাঝখানে দিয়ে নিতাই গৌরকে আমরা দুদিকে দাঁড় করিয়ে দিই হাত তুলে, রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে থাকে আর নিতাই গৌর তার দুদিকে হাত তুলে দাঁড়িয়ে থাকে। ভালো করে নিরীক্ষণ করে দেখলে একটা জিনিস খুব অনুভব হয় অন্তরে, সেটা কি? ভালো করে নিরীক্ষণ করে দেখলে বোঝা যায়, কেন মনে হয় মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড। রাধা কৃষ্ণের গায়ে তো সোনা গয়না প্রচুর পরা আছে, নিতাই গৌরের তো খালি গা, কিছু নেই। দেখতে শুনতে ভালো, হাট্টা কাট্টা দাঁড়িয়ে দুটো ভাই হাত তুলে, হ্যাঁ এদের গায়ে গুলি লাগলে ওরা দু ভাই গিয়ে বুক পেতে দেবে, এরকম দেখে মনে হয় আর কি। নিতাই গৌরকে মাঝখানে দিয়ে, একদিকে দিয়ে রাধাকৃষ্ণকে মাঝখানে দিলে আসনের শোভা হয় না। শোভা তখনই হয় যখন রাধাকৃষ্ণকে একটা আসনে দিয়ে নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে বসানো হয়, শোভা তখনই হয়, যোগ্য সম্মান তখন দেওয়া হয়। হ্যাঁ, সব থেকে বড় আশ্চর্য কি? সব থেকে বড় আশ্চর্য এটাই, হরিসভায় দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে আমরা বর্তমান নিতাই চাঁদের কথা শুনবো, আর শুনতে গিয়ে সবার আগে বলবো একটা কথাই, যে নিতাই চাঁদের জন্য আমরা গৌরকে পেয়েছি, যে নিতাই চাঁদের জন্য রাধাকৃষ্ণকে পেয়েছি, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। যদি নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। বৈষ্ণব মহাজন নিজে লিখে দিয়ে গেছেন। সেই নিতাই চাঁদ কিন্তু আজকে সকলের চোখে তিনি উপেক্ষার পাত্র হয়ে রয়ে গেলেন, কেউ তাকে আমরা খোঁজ নেই না, কেউ খোঁজ নেই না। আমরা সকলে জানি, আলোচনা করি, নিতাইকে ভালোবাসতে হবে, নিতাইকে আপন করতে হবে, নিতাইকে চাইতে হবে, কিন্তু অন্তর থেকেও আমরা নিতাইকে চাই না। হ্যাঁ, যারা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব, এই বাবা যে বসে আছে, এই মা একজন এসেছেন, মনে রাখবেন আমরা নিত্যানন্দ তিলক করি, তার পরিবারে আশ্রয় নিয়েছি, কিন্তু তার সম্বন্ধে আমরা খোঁজ নেই না। আর আপনাদের কি বলবো, বীরভূমের মানুষই নেয় না, তো আমরা অনেক দূরের লোক। যে জেলার মাটিকে ধন্য করেছে জন্ম নিয়ে সেই জেলার লোকই তার খোঁজ নিল না, তাকে আলাদা করে সাইড করে দিয়েছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুবার বিয়ে করেছেন, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সচিমায়ের নির্দেশে বৃন্দাবনে আর গেলেন না, কোথায় গেলেন? পুরীধামে গেলেন। সঙ্গে নিতাই চাঁদকে নিয়ে গেছেন, সমুদ্রের ধারে বসেছেন, নিতাই চাঁদের হাতটা ধরেছেন। দাদা কি তুমি সন্ন্যাসী হলে আমিও সন্ন্যাসী হলাম। ও দাদা, দুই ভাই যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে দাদা? নিতাই চাঁদ বলে, তুই আমাকে কি আদেশ করছিস? আমার আদেশ কি জানো? তুমি বাংলায় যাও, বাংলার মানুষের ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরবে, পায়ে পড়বে, হরিনাম দেবে। নিতাই চাঁদ যেই উঠে চলে যাচ্ছে, মহাপ্রভু পিছন থেকে ডাক দিয়ে বলছে, ও দাদা কি চলে গেলে তো হবে না, কথা শেষ হয়নি এখনো। কি কথা? বাংলার মানুষ এমনিতেই কৃষ্ণ নাম নেয় না, তারপর যদি শোনে যে নাম নিতে গেলে সাধু হতে হবে, আর মোটেই নেবে না। তাহলে কি করতে হবে? মহাপ্রভু বলে উঠছে, তোমায় একটা বিয়ে করতে হবে। বিয়ে করব? হ্যাঁ, শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করে ছেলে মেয়ের জন্ম দিতে হবে, সংসারে থাকতে হবে, কৃষ্ণের সংসার করবে, ছাড়ি অনাচার, সংসারে থেকে কলিযুগের জীবকে কৃষ্ণ নাম দেবে, তবে তো বুঝবো তুমি আমার বড় ভাই। মহাপ্রভুর নির্দেশ মতো নিতাই চাঁদ ফির বাংলায় ফিরে এসেছে, কলিযুগের জীবের দুয়ারে গেছে, মানুষের হাতে ধরেছে, মানুষের পায়ে পড়লো, সংসার করলো, তারপরে কলির জীবকে হরিনাম দিয়েছে। তবে তো আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, নাহলে পেতাম কোথার থেকে? হরিসভায় দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে লীলা মাধুর্য, বৈষ্ণব মহাজন পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। যে হরিনাম নেয়, যে কৃষ্ণ নাম নেয়, তাকে নাম দেওয়ার দরকার নেই। যে হরিনাম নেয় না তাকে নাম দেবে, তাহলে যদি মারে, মার খাবে, মারও খাবো। হ্যাঁ, মার না খেলে তো নাম দিতে পারবে না। যতদিন পর্যন্ত স্কুলে মাস্টারমশাইরা ছেলে মেয়েদেরকে শাসন করত, ততদিন পর্যন্ত শিক্ষাটা সঠিক জায়গায় ছিল। যেদিন থেকে শাসন উঠে গেল, শিক্ষাও গাছে উঠে গেল। ছাত্রদের প্রতি যদি মাস্টারমশাইয়ের প্রতি ছাত্রর একে অপরের প্রতি যদি আনুগত্য না থাকে, শিক্ষা কোনোদিন সম্পূর্ণভাবে প্রকাশ হতে পারে না।
শিক্ষা যদি ব্যবসায়ী হতো তাহলে সুদামার কৃষ্ণ কোনোদিন একই গুরুর কাছে লেখাপড়া করতে পারতো না। একটা রাজার ছেলে, একটা ভিখিরির ছেলে। শিক্ষা কোনোদিন ব্যবসা নয়, শিক্ষা আবরণে নয়, শিক্ষা আচরণে। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধামে বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। আমি আমাদের মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্র, সেই সূত্র ধরে শান্তিনিকেতনে অনেক ছেলে মেয়েদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সখ্যত্ব ছিল, পরিচয় ছিল। তা আমি ওদেরকে বলতাম একটা কথাই, যে কি জানিস, আমরা মেদিনীপুরের ছেলে, তো মেদিনীপুরের লোকেদের নিয়ম আছে, মেদিনীপুরে কেউ যদি পড়াশোনা না জানে, শিক্ষিত না হয়, তাকে মেদিনীপুরবাসী সম্মান করে না। কারণ মেদিনীপুরবাসী শিক্ষায় সব দিক থেকে এগিয়ে, যত জেলা আছে। শিক্ষিত হতে গরু চড়াও, এমএ পাস ছেলে গরু চড়াচ্ছে, তা গরু যদি চড়াবো শিক্ষিত হবো কেন? বলে না, গরু চড়াবার সঙ্গে শিক্ষার কোনো দাম নেই। শিক্ষা শিক্ষার জায়গায় থাকবে, গরু চড়ানো গরু চড়ানোর জায়গায় থাকবে। এই ভগবান হয়ে যদি, কৃষ্ণ হয়ে যদি নিজে গরু চড়াতে পারে, তুই পারিস না, তার থেকে উপরে চলে গেলি নাকি? সবসময় মনে রাখবেন, ওদেরকে আমি বলতাম যে তোদের জনম ধন্য, কেন তোরা শান্তিনিকেতনে পড়াশোনা করার সুযোগ পাচ্ছিস, সবাই তো পায় না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয়, যেই জায়গায় সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়িকা শ্রীমতী ইন্দিরা গান্ধী পড়াশুনো করেছে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এত মনের জায়গা, কত ভারতবর্ষ, গোটা পৃথিবীর ভালো ভালো ছাত্রছাত্রী যেখান থেকে পড়ে বেরিয়েছে, তোরা সেই মাটিতে বসে পড়াশুনো করছিস, তোদের থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? কে হতে পারে? চণ্ডীদাস বিদ্যাপতি নাটক রায়ের গীতি কর্ণামৃত শ্রীগৈত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায়ে শুনে পরম আনন্দ। মহাপ্রভুর প্রিয়, আর মহাপ্রভুর প্রিয় হলে তো আমি পারবো না পড়তে, আমি তো পারবো না পড়তে, আমার সে ক্ষমতা কোথায়? আমার তো ক্ষমতা নেই। তাহলে আমার জন্য মহাপ্রভু নিজে পন্থাকে সহজ করে দিয়েছেন, একদম জলের মতো সহজ। তুমি যেই কাজই করো, যেভাবেই চলো না কেন, দস্যু রত্নাকর যদি মরা মরা বলতে গিয়ে রাম উচ্চারণ করতে পারে, তুমি কেন কৃষ্ণ উচ্চারণ করতে পারবে না? তুমি কেন পারবে না? তুমিও চেষ্টা করো। হ্যাঁ, হাতে কাজ, মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বললেন, তুমি যাই কর্ম করো রঘুনাথ, তোমার স্ত্রীকে বলবে, হাতে কাজ করবে, মুখে নাম করবে। কদিন পর জগন্নাথ দেবের রথযাত্রা, সকলে জানেন আপনারা, বহু মানুষে পুরী যায়। জগন্নাথ দেবের রথ 206টা কাঠ দিয়ে তৈরি, মানব দেহ 206টা হাড় দিয়ে তৈরি। রথ শেষ হয়ে যাবে, রথটাকে ভেঙে টুকরো করে জগন্নাথের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হবে। জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে, আমাদের দেহ রথ থেকে জগন্নাথ দেব নেমে চলে গেলে, এই দেহ রথটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, কোনো দাম থাকবে না। সবসময়ের জন্য মনে রাখতে হয়, জগন্নাথের রথের দড়ি টানবার জন্য যেমন মানুষের ভিড় হয়েছে, মানুষ যদি নিজের ভক্তিরূপী দড়িটা একবার গুরু গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারে, এই দেহ রথটাও তার চরণে অনায়াসে চলে যায়, অনায়াসে পৌঁছে যেতে পারে, অনায়াস চলে যায়। সবসময় পৃথিবীতে যাই করবেন, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। অহংকারের উঁচু মাথা রাখলে কোনোদিন কিচ্ছু পাওয়া যায় না। আগে মাথাটাকে জ্ঞানী গুণীজনের চরণে নোয়াতে হয়, তবে তো সব পাওয়া যায়। নাহলে পাবেন কি করে? ওই বিদ্যাসাগর একটাই, দ্বিতীয় হবে না, ওই একজনই হয়ে গেছে, আর হবে না, আর হবে না। হ্যাঁ, বিদ্যাসাগরের তরুণে ঢুকতে গেলে মেদিনীপুর বীরসিংহ গ্রাম, আমার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর বীরসিংহ গ্রামে ঢুকতে গেলে, বিদ্যাসাগরের বাড়িতে প্রবেশ করতে গেলে, বিদ্যাসাগরের কথাটা উপরে বড় করে লেখা আছে, সদা সত্য কথা কহিবে। এখন দেখা যায় এই লেখাটা জেনে বসে বসে লিখছেন, তিনি তো প্রত্যেকদিন 500টা করে মিথ্যে কথা বলেন। যে লেখছে সে নিজে মিথ্যে কথা বলে, লেখালেখি কি হবে? বাড়ির আগের দিকে, গাড়ির আগের দিকে মোবাইলে ফেসবুকে বাবা মায়ের ছবি দিয়ে লাভ নেই। পারলে অন্তর থেকে পিতা মাতাকে শ্রদ্ধা করে দেখাও, তবে তো শ্রদ্ধা বলে বলবে, নাহলে বলবে কি করে? নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে, কোথায় এসেছে? হুগলি জেলার
ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ যেখানে, সেই আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর ওই আদি সপ্তক গ্রামে কার বাড়ি জানেন? আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব উল্লেখযোগ্য নাম। দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। প্রাতঃকালে গায়ে সর্ষের তেল মেখেছে। আর একটু বলে নেই, উদ্ধারণ দত্তের গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও কালো, একদম কালো। গলায় মোটা মোটা তুলসীর মালা, বেঠে মানুষ, পেটটা ভুঁড়ি আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সর্ষের তেল মেখে গঙ্গায় স্নান করতে আসছে। আচ্ছা মায়েরা বলো, কালো মানুষ যদি সর্ষের তেল মেখে কেমন লাগে মা? কালো একবারে খেলছে। পূর্ব দিকে রোদটা পড়েছে, একটা কোষ্ঠী পাথর চলে যায় হেঁটে মনে হচ্ছে, এত কালো। আর মুখে কি বলছে? নিতাই চাঁদের নাম গাইছে। আর নিতাই চাঁদ তো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আস্তে শিষ্য যদি কায় মনোভাবকে গুরুদেবের চরণে শরণ নেয় না, গুরু কৃপা এমনি লাভ হয়ে যায়, এই জন্য কষ্ট করতে হয় না। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ও কিন্তু জানে না, শিষ্য জানে না যে গুরুদেব এসেছে। উদ্ধারণ দত্ত আসছে, মুখে বলছে, কি বলছে জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, আস্তে গৌর 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 গুণধাম। এই ক্যামেরাম্যান যারা এসেছেন, একটু ঘোরা ঘোরা ঘোরা, এমন ভাবে ঘোরাবেন হাত যে না তুলবে যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। ঘোরান, মজা করছে। ঘোরা ঘোরা ঘোরা, হ্যাঁ চলো, হাত ভালো করে, হ্যাঁ পিছন দিকে বসে ফাঁকি দিলে হবে, তুলতে হবে, তালি দিতে হবে, একসঙ্গে বলবে নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়ত শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল, হরি হরি বল। নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। নিতাই হরি হরি বল। ছাপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল পাড়ে, মনে মনে ভাবছে কেউ বোধ হয় আমার নাম নিয়ে ডুবে বলল, এই উঠে আয়, উঠে আয়। ওরে 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 অবলা সন্তান, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, উঠে আয়, উঠে আয়। আমাকে দোষের ভাগিদার করলো কৃষ্ণ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে কেউ বোধ হয় ঝাঁপ দিয়ে ডুবে মরছে। ও তো ডুবে মরার জন্য ঝাঁপায়নি, স্নান করবার জন্য ঝাঁপ দিয়ে। এখন ডুব দিয়ে যখনই গলার থেকে মাথা পর্যন্ত তুলে ধরেছে, এইবারে মায়েরা মনে রেখেছিলে তো, কালো লোক সর্ষের তেল মাখা ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। বলো, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। কৃষ্ণ বলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ।
নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। ওরে কালো, এই কে রে, উঠে আ। শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে, গুরুদেবের কিন্তু শিষ্যের মুখটা মনে নাই। উদাহরণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদের চরণে পড়েছে। প্রভু কে কে পায়ে পড়ে কে? প্রভু আমি উদ্ধারণ। হ্যাঁ উদ্ধারণ? ও উদ্ধারণ দত্ত, তুমি সেই সোনার দোকানদার না? সোনার ব্যবসা করতে তোমার তো প্রচুর টাকা, তুমি কি করছো? আহা, আমি যে তোমার কাছে গুরু দীক্ষা নিয়েছি, তোমার চরণে আশ্রয় নিয়েছি, হ্যাঁ প্রভু আমায় ভুলে গেলে? সত্যি কথা বলতে কি ভাই, মনে থাকে না সবার কথা। তুমি এখানে কি মনে করে? উদাহরণ দত্ত প্রশ্ন করছে। আমি? নিতাই চাঁদ বলছে আমি কেন এসে জানো? আমি তো স্নান করতে গেছি। ও আর তুমি? আর বলো না ভাই, আমার ছোট ভাই মহাপ্রভু নিতাই চাঁদের থেকে গৌর কতদিনের ছোট? নিতাই চাঁদের থেকে মহাপ্রভু 12 বছরের বয়সে ছোট। 12 বছরের বড় নিতাই চাঁদ। নিতাই চাঁদ বলছে জানো তো উদাহরণ, আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, চলো বেরিয়ে পড়ি। উদাহরণ দত্ত হাত ধরে টানছে, না 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 দাঁড়া দাঁড়া, বেরিয়ে পড়লে কি হবে নাকি? তাহলে আহা, হরিনাম দিতে গেলে তো ভালোই হতো ভাইয়া, কিন্তু আমার ভাই যে একটা গেরো দিয়েছে মাঝখানে। আবার গেরো কিসের? আমার বলেছে আমার একটা বিয়ে করতে হবে। তুমি বলো ওই 40 বছর বয়সে মেয়ে কি পাবো? 1 লাখ টাকা নিয়ে যারা কীর্তন করছে তারা মেয়ে পাচ্ছেন, মানে এক পালা 1 লাখ, এক পাড়ো, তারা মেয়ে পায় না। মেয়ের বাপ মা তো জেদ ধরে বসে আছে, চাকরি আলা ছাড়া দিবনি, সরকারি চাকরি, খবরদার দিওনি, কখন যে চলে যাবে। আহা, রাত্রেবেলা ঘুমোবে, সকালে উঠে দেখবে চাকরি নাই, নোট হয়ে গেছে, ব্যাস শেষ। চুরির চাকরি চোরে নিয়ে চলে যাবে যে কোনো মুহূর্তে। নিতাই চাঁদ বলে যারা এত টাকা নিয়ে হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিই, আমাকে মেয়ে কে দেবে? উদাহরণ দত্ত বলে প্রভু এই জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখবো, চলো আমার ঘরে চলো। হাত ধরে নিয়ে গেছে, হাত ধরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে সেবা দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিয়েছে, বসতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, বিশ্রাম করতে দিল। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বাড়ির মেয়েটা নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে ওর জীবনটা নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে ওর জীবনটা নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন, সবার জন্য সবটা নয়। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। নিয়ে গিয়ে দাঁড় করিয়ে নিতাই চাঁদের চরণ সেবা করছে। প্রভু আমি যে তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো বললাম, বললেই তো হবে না, তোমার মেয়ে তো যে সে হতে পারে না। নিতাই চাঁদের চরণটা সেবা করছে, মনে মনে বলছে